গত ক্লাসে আমরা ভগবদ গীতার ভূমিকা থেকে আলোচনা করেছিলাম ছিল প্রভুপাদের মনোভাব এবং উদ্দেশ্য। সেই মনোভাব উদ্দেশ্যগুলি আমরা কিভাবে গুরুত্ব প্রদান করব, এই বিষয়টি আলোচনা আমাদের হয়। তো সেই প্রসঙ্গেই আমরা আসছি আজকের আলোচনার মধ্যে, যে সমস্ত মনোভাব এবং উদ্দেশ্যগুলি আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, সেই সমস্ত মনোভাব উদ্দেশ্যের গুরুত্ব দেওয়াটা আমাদের জন্য কতটা প্রয়োজন, কতটা আমরা গুরুত্ব দেব সেই সমস্ত মনোভাব উদ্দেশ্যগুলিকে, এই নিয়ে আজকে আমরা আলোচনাটা শুরু করব। তো আমরা কিছু বিষয় দেখেছিলাম, যেখানে মনোভাব উদ্দেশ্যগুলি আমরা পেয়েছিলাম। তো এক ঝলকে আমরা দেখে নিই এই মনোভাব উদ্দেশ্যগুলি। একাধিক উদ্দেশ্য প্রভুপাদের আমরা পেয়েছি, কিছু মনোভাবও তার মধ্যে আমরা খুঁজে পেয়েছি। সেই সমস্ত মনোভাব উদ্দেশ্যগুলিকে আমরা সংক্ষিপ্ত সার করলে যা দাঁড়ায় সেটা আমরা দেখেছি। যে ভগবদ গীতা যথাযথকে উপস্থাপন করা, এটা তার উদ্দেশ্য, সেই জন্য উনি গীতা ব্যাখ্যা দিয়েছেন। ইসকনের কার্যকলাপগুলি অনুমোদিত করার জন্য গীতার ব্যাখ্যা দিয়েছেন। সারা বিশ্বে বৈষ্ণব দর্শন প্রচার করার উদ্দেশ্যে উনি গীতার ব্যাখ্যা করেছেন। এর পিছনে ওনার কি মনোভাব ছিল? এই সমস্ত কার্যের পিছনে তিনি বদ্ধজীবীদের প্রতি সহানুভূতিশীল ছিলেন, কারণ মায়াবাদী ভাষ্য শুনে গীতার প্রকৃত অর্থ থেকে বঞ্চিত হচ্ছিল বদ্ধজীবীরা, সাধারণ মানুষেরা। তাই তিনি গীতার ব্যাখ্যা করে তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করেছেন। এরপর তিনি কৃতিত্ব তার গুরুদেবকে দিয়েছেন, সেটাও আমরা দেখেছি। গুরুদেবকে কৃতিত্ব প্রদান করা। উম, এরপরে তিনি দৃঢ়তা বা আপোষহীনতা, তিনি আপোষ করেননি, কারো মন গড়া ব্যাখ্যা তিনি দেননি, কাউকে খুশি করার জন্য তিনি ব্যাখ্যা দেননি। তিনি যথাযথভাবে গীতাটাকে উপস্থাপন করেছেন, এই জন্য এই কার্যে তিনি কারোর সঙ্গে কোনো আপোষ করেন, যুক্তি দিয়ে তিনি ভগবদ গীতার গুরুত্ব মানুষের সামনে তুলে ধরেছেন। মানুষকে জোর করে ভগবদ গীতা তিনি চাপিয়েও দেননি, তিনি যুক্তি প্রদর্শন করেছেন ভগবদ গীতা কেন আমাদের গ্রহণ করতে হবে সেই প্রসঙ্গে। এই সমস্ত মনোভাব উদ্দেশ্যগুলি আমরা পেয়েছি। এখন আমরা কি করব? এই মনোভাব উদ্দেশ্যগুলির নিয়ে আমরা একটু আলোচনা করব। এই মনোভাব উদ্দেশ্যগুলোকে নিয়ে আমরা একটু আলোচনা করব। তো সেই আলোচনায় আপনারা সকলে অংশগ্রহণ করবেন। তো আমি, অর্থাৎ এই মনোভাব এবং উদ্দেশ্যগুলিকে আমাদের কতটা গুরুত্ব দেওয়া উচিত, প্রভুপাদের উদ্দেশ্যগুলিকে কতটা গুরুত্ব দেওয়া উচিত, প্রভুপাদের এই মনোভাবকে কতটা আমরা নিজের জীবনে পালন করা উচিত, হম, তো এই প্রসঙ্গে আমাদের আলোচনা হবে। ঠিক আছে? আমি কিছু লিখছি পয়েন্ট, সেই পয়েন্টগুলো আপনারা আলোচনা করবেন নিজেদের মধ্যে, দিয়ে আলোচনার সারবস্তু আমাদের সামনে তুলে ধরবেন।
তো 6টা পয়েন্ট আমি এখানে লিখলাম। প্রথম পয়েন্টটা হচ্ছে, ইসকন ভক্তরা সহানুভূতিশীল না হলে প্রচারে কি প্রভাব পড়বে। ইসকন ভক্তরা তাদের সেবার কৃতিত্ব গুরুদেবকে না দিলে কি হতে পারে। কেন আমাদের গীতার শিক্ষার ভিত্তিতেই প্রচার করা উচিত। প্রচারে গিয়ে বিভিন্ন মতবাদের সঙ্গে আপোষ করা উচিত কি। প্রচারকগণ ভক্ত তৈরি না করলে কি হবে। প্রচারকদের শ্রীকৃষ্ণের ইচ্ছাকে কেন প্রাধান্য দিতে হবে। এই 6টা পয়েন্ট আমরা বিভিন্ন গ্রুপে দেব, আপনারা আলোচনা করবেন। সুফল কুফল দুটোই আলোচনা করবেন। ধরুন, সহানুভূতিশীল না হলে প্রচারের কুফল কি পড়বে বা সুফল কি হবে। ভক্তরা সেবার কৃতিত্ব গুরুদেবকে না দিলে তার সুফল কি হতে পারে, কুফল কি হতে পারে। আমাদের গীতা শিক্ষার ভিত্তিতে প্রচার না করলে তার প্রভাব কি পড়তে পারে। সুফল কুফল দুটোই।
প্রচারে গিয়ে বিভিন্ন মতবাদ যারা রয়েছে তাদের সঙ্গে আপোষ করা আমাদের, যদি আপোষ করি তাহলে কি হবে, যদি আপোষ না করি তাহলে কি হবে। আচ্ছা, প্রচারকগণ ভক্ত তৈরিতে যদি ধ্যান না দেন, তাহলে তাদের প্রচারটা কি ধরনের, কি কি পর্যায়ে যেতে পারে। আর প্রচারকদের শ্রীকৃষ্ণের ইচ্ছাকে কেন প্রাধান্য দিতে হবে, যদি কৃষ্ণের ইচ্ছাকে প্রাধান্য দেওয়া হয় তাহলে আমরা কিভাবে লাভবান হব, আর যদি না দিই তাহলেই বা কিভাবে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি। তো আমি আপনাদেরকে এই 6টা পয়েন্ট আলোচনার জন্য দিচ্ছি, গ্রুপ বিভাজন করে দেব 12টা। ঠিক আছে, 12টা গ্রুপ। আপনারা আহ এই 6টা পয়েন্ট আলোচনা করবো, না এক একটা পয়েন্ট দুটো করে গ্রুপের আলোচনার মধ্যে আছে। আচ্ছা, 1 নাম্বার পয়েন্টটা যাদের গ্রুপ 1 থাকবে তারা, এবং গ্রুপ 2 যারা থাকবেন তারা। গ্রুপ 1 এবং 2 এর ভক্তরা 1 নাম্বার পয়েন্ট আলোচনা করবেন। গ্রুপ 3 এবং 4 এর ভক্তরা আপনারা 2 নাম্বার পয়েন্ট আলোচনা করবেন। গ্রুপ 5 এবং 6 যারা থাকবেন তারা 3 নাম্বার পয়েন্ট আলোচনা করবেন। গ্রুপ 7 এবং 8 যারা থাকবেন তারা 4 নাম্বার পয়েন্ট আলোচনা করবেন। গ্রুপ 9 এবং 10 যারা থাকবেন তারা 5 নাম্বার পয়েন্টটা নিয়ে আলোচনা করবেন। আর গ্রুপ 11 এবং 12-তে যারা থাকবেন তারা 6 নাম্বার পয়েন্টটা নিয়ে আলোচনা করবেন। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। আপনাদের গ্রুপ ডিভাইড করে দিচ্ছি, আপনারা প্রত্যেকে নিজ নিজ গ্রুপে ঢুকে মাইক অন করে এই আলোচ্য প্রসঙ্গে আপনারা আলোচনায় অংশগ্রহণ করুন। একজন লিখবেন, বাকিরা সকলেই অংশগ্রহণ করবেন। আপনাদের আলোচনার সময় 10 মিনিট। 10 মিনিট আপনারা আলোচনা করে যা পয়েন্ট পান সেগুলো আপনারা লিপিবদ্ধ করুন, তারপরে আমরা আপনাদের বিষয়গুলি শুনবো। ওকে, তো আপনারা প্রথমে গ্রুপে ঢুকবেন। গ্রুপে ঢুকে মাইক অফ করে বসে থাকবেন না, মাইক খুলে একজনকে দায়িত্ব দেবেন, তিনি সব লিপিবদ্ধ করবেন। আপনারা সকলেই আপনাদের নিজ নিজ সিদ্ধান্ত জানাবেন। হরে কৃষ্ণ। গ্রুপ চালু করা হলো, আপনারা নিজ নিজ গ্রুপে নিজেদের পয়েন্ট দেখে ঢুকে যান। হরে কৃষ্ণ। আপনারা যারা যারা আলোচনায় অংশগ্রহণ করলেন সেই গ্রুপ থেকে যারা প্রতিনিধি আছেন হাত তুলুন। শঙ্কর নাথ হরিদাস, বলুন আপনার আলোচ্য প্রসঙ্গ কি ছিল, কি পেয়েছেন আপনারা আলোচনা করে। মাইক অন করুন। সুবিগ্রহ নরসিংহ। হরে কৃষ্ণ, শ্রীচরণের অনুবাদ গ্রহণ করে বুঝি। আমাদের পয়েন্ট ছিল যে প্রচারকদের শ্রীকৃষ্ণের ইচ্ছাকে কেন প্রাধান্য দিতে হবে। প্রভু আমাদের আলোচনা থেকে এসেছে যেটা, সেটা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকারণের পরম কারণ, তিনি সবকিছুর মালিক। এবং যেহেতু ভগবানের বাণী যারা প্রচার করছেন, অর্থাৎ প্রচারকরা যারা রয়েছেন, তারা ভগবানের অত্যন্ত প্রিয়। তাই ভগবান চেয়েছেন তার যে ধাম, যদ্গতা নিবর্তন্তে তদ্ধাম পরমম মম, ভগবান চেয়েছেন তার যে ধাম রয়েছে সেই ধামে তার সন্তানরা যাতে ফিরে আসে তার কাছে। তাই আমাদের কর্তব্য বা আমাদের শ্রীকৃষ্ণের ইচ্ছেকে প্রাধান্য দেওয়া উচিত, যাতে সবাই এই জড়জাগতিক দুঃখ ক্লেশ থেকে বেরিয়ে ভগবান যা চেয়েছেন বা ভগবান যা চাইছেন সেটাই আমাদের প্রাধান্য দেওয়া উচিত, যাতে আমরা সেই ধামে গিয়ে
আমাদের জড়জাগতিক জন্ম মৃত্যু চক্র থেকে যাতে আমরা বেরিয়ে আমরা পূর্ণ আনন্দ বা পূর্ণ প্রেম ভগবানের লাভ করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে যে জড়জাগতিক জীব হিসেবে প্রতিটা জীবের মধ্যে চার রকমের ত্রুটি রয়েছে: ভুল করার প্রবণতা, প্রমাদ বা মোহগ্রস্ত হওয়া, প্রতারণা করা এবং ইন্দ্রিয়ের অপূর্ণতা। এইগুলোতে থাকাতে যেটা ভগবান চেয়েছেন বা ভগবত গীতায় প্রভুপাদ যেটা আমাদেরকে দিয়েছেন, খুব সহজভাবে যেটা ব্যাখ্যা করেছেন, অন্যান্য যারা রয়েছে মনোধর্মী বা বিজ্ঞানী যারা রয়েছেন তারা ঠিকভাবে তা ব্যাখ্যা করতে পারেননি। এবং ভগবান শ্রীকৃষ্ণ যেটা আমাদেরকে বোঝাতে চেয়েছেন সেটাই প্রভুপাদ এখানে আমাদেরকে বোঝাতে চেয়েছেন এই ভগবত গীতা যথাযথর মাধ্যমে, যাতে আমরা সেটা জেনে বা ভগবত গীতার যে আসল তত্ত্ব কথা সেটা বুঝতে পেরে আমরা সেই ধামে যেতে পারি। দ্বিতীয় হচ্ছে ভগবান বলছেন মন মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাগ্ন। ভগবান চাইছেন যে তার সবাই যেন তার ভক্ত হয়, অর্থাৎ প্রচারক হতে গেলে তাকে তো অবশ্যই ভক্ত হতে হবে। তো ভক্তরাই কেবল ভগবানকে জানতে পারে, এবং একজন ভক্ত সবসময় চান যে ভগবানের সন্তুষ্টি বিধান করতে বা ভগবানের যা ইচ্ছা সেটাকে প্রাধান্য দিতে। ভগবান তাই সম্পূর্ণভাবে জানতে গেলে ভগবান যেটা আমাদেরকে জানাতে চেয়েছেন, একজন প্রচারকের উচিত এই শ্রীকৃষ্ণের ইচ্ছাকে প্রাধান্য দেওয়া। এটাই আমাদের আলোচনার মধ্যে প্রভু এসেছে আজকে। ওকে। প্রীতিপূর্ণা দেবীদাসী। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভুজি, প্রণাম। প্রভুজি, আমাদের গ্রুপ ছিল, গ্রুপ 1, যেটা ইসকন ভক্তরা সহানুভূতিশীল না হলে প্রচারে কি প্রভাব পড়বে। তো আমরা এইটা নিয়ে আলোচনা করেছি এবং আলোচনা করে আমাদের যে যে বিষয়গুলো উঠে এসছে, সুফল এবং কুফল। তো আমি সুফল প্রথম বলছি। সুফলে প্রথম পয়েন্ট আমাদের যেটা আলোচনায় উঠে এসছে, এখানে বলা হচ্ছে যে আমাদের যদি সহানুভূতিশীল হয়ে, মানে ইসকন ভক্তরা যদি সহানুভূতিশীল হয়ে প্রচার না করে, তাহলে প্রথম পয়েন্ট আমাদের প্রভুপাদের মনোভাবটা, যিনি মানে সহানুভূতিশীল হয়ে বিশ্বে প্রচার করেছিলেন, তো সেই মনোভাবটা আমরা মানে সফল করতেই পারবো না। প্রভুপাদের কোনো চিন্তা ভাবনা, উদ্দেশ্য, মনোভাবকে আমরা মেনে নিচ্ছি না, তাহলে এইটা হবে। তো প্রভুপাদ যেহেতু দয়াশীল হয়ে সারা বিশ্বে প্রচার করেছিলেন, তো আমরা তাদের পরবর্তী জেনারেশন হিসেবে সেই জিনিসটা করতে থাকি। প্রভুপাদের মনোভাবটাকে আমরা প্রাধান্য দিতে পারবো, এটা একটা। আর একটা, আমাদের আমরা যা শিখেছি আমাদের পূর্বতন আচার্যদের কাছ থেকে বা আমাদের গুরু মহারাজদের কাছ থেকে, আচার্যদের কাছ থেকে এবং গ্রন্থ থেকে, সেই জ্ঞানগুলো আমরা সহানুভূতিশীল হয়ে অন্য সমাজের অন্যান্য ব্যক্তি যারা আছে, অন্যান্য মানুষজন আছে, তাদের ভিতরে এইটা সহানুভূতিশীল হব, তারপরেই সেটা প্রচার করতে পারবে। এবং এতে কি হয় যে অনেক সময় আছে বিভিন্ন মানসিকতার মানুষ থাকে, কেউ হয়তো নিরশ্বরবাদী, কেউ হয়তো উম জড়বাদী, কেউ হয়তো ঈশ্বরে বিশ্বাস নেই। তো ফলে তারা যখন তাদের মনোভাব আমাদের কাছে বলতে থাকবে, তখন আমাদের যদি রাগ হয় এবং আমরা যদি মনে করি এ কিচ্ছু জানে না, এর কাছে কোনো প্রচার করে লাভ নেই, তাহলে ইসকন যে এই যে ছড়াতে পারবে না, মহাপ্রভুর যে উদ্দেশ্য সেটা বিশ্বব্যাপী প্রচার হবে না। তো সেই জন্য আমাদের সহানুভূতিশীল হয়ে সমাজের সমস্ত শ্রেণীর মানুষদের ভেতরে মানে এটা প্রচারটা করে দিতে হবে। সেই জন্য আমাদের সহানুভূতিশীল হতে হবে, এটা সহানুভূতিশীলের একটা সুফল। আর একটা সুফল, আমরা যখন জব করব, এটাও এক ধরনের একটা প্রচার হয়ে যাবে। যদি আমরা অনেক জোরে 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 জব করি, তো আমাদের বিভিন্ন রকমের যেসব অবলা পশু জন্তু কীট পতঙ্গ থাকে, ওনারাও তখন এই এই কথাটা শুনতে পারবে। তো সেটা, এটা আমরা একটা সহানুভূতিশীল একটা মনোভাব আমাদের ভেতরে এসে যায়। না হলে আমরা যদি মনে মনে জব করতে থাকি, তাহলে নিজেরাই শুধু উম উম সন্তুষ্টি হয়ে যাব বা সন্তুষ্ট হওয়ার চেষ্টা করব, কিন্তু অন্য প্রাণীদের প্রতি আমাদের সহানুভূতিশীলতা তখন আর প্রচার হবে না। তো সহানুভূতিশীল হলে তবেই সম্ভব হয় এই জিনিসগুলো। আর একটা, আহ, আমাদের প্রভুপাদ যেহেতু উনি যেহেতু এটা সহানুভূতিশীল হয়ে এবং অত বছর মানে বয়সে বিদেশে গিয়ে সমাজের সমস্ত শ্রেণীর মানুষদের ভেতরে প্রচার করেছিলেন, তো আমরা যেহেতু ওনারই শিষ্য, তো আমাদেরকে সহানুভূতিশীল হয়ে প্রচার করতে হবে। আর কিছু কুফল আমরা পেয়েছি, যদি সহানুভূতিশীল না হয়ে প্রচার করি, তাহলে কি প্রথম প্রচার কাজ সম্ভবই হবে না। কারণ বর্তমান মানুষজন আছেন যারা অত্যন্ত অত্যন্ত মানে জড়বাদী বা বিভিন্ন সংসার এইসব নিয়ে, জড় সুখ নিয়ে মেতে আছে। ফলে আমরা যদি সহানুভূতিশীল হয়ে তাদের কাছে না যাই এবং আমরা আমাদের গুরু মহারাজ, আমাদের আচার্যর কাছ থেকে যেটা শিখেছি সেটা যদি আমরা না তাদের কাছে অত্যন্ত বিনয়ী ভাবে যদি না দিতে থাকি, তাহলে তাদের কাছে এই 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 আন্দোলনটা পৌঁছাবে না বা এই আন্দোলনের সফল হবে না উদ্দেশ্য।
আর একটা আছে, বিশ্বব্যাপী প্রচার করাও সম্ভব হবে না যদি সহানুভূতিশীল না হয়। যদি শিল প্রভুপাদ সহানুভূতিশীল না হয়ে ওই বয়সে বিদেশে গিয়ে একটা সম্পূর্ণ অচেনা পরিবেশে গিয়ে প্রচার না করতেন, তাহলে সারা বিশ্বে আজকের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন ছড়াতোই না। তো প্রভুপাদের শিষ্য হয়ে আমরা যদি সেটা না করি, তাহলে ইসকনের এই যে আন্দোলন, এটা তো নষ্ট হয়ে যাবে। এবং আমরা তাদের পরবর্তী জেনারেশন হয়ে কি করলাম, যে ইসকনের আন্দোলনটাকে আমরা নষ্ট করে দিচ্ছি যদি আমরা সহানুভূতিশীল না হয়। এটা একটা আছে। আর একটা হচ্ছে, ভক্তিপথে আমরা নিজেরাও এগোতে পারবো না আমরা যদি এটা ভাবতে থাকি যে আমরা দীক্ষা পেয়ে গেছি, আমরা অত্যন্ত উন্নত জীব হয়ে গেছি দীক্ষা। তো এই মনোভাব যদি থাকে এবং বিনম্র মনোভাবটা যদি না আসে, তাহলে আমাদের ভক্তি জীবনটাও নষ্ট হয়ে যাবে। তো এইগুলো আমরা কুফলগুলো পেয়েছি। আর সুফলগুলো আরেকটা আছে, যে উপদেশামৃতে আমরা যে পেয়েছিলাম দদাতি প্রতি গৃহণাতি, একে অপরের সঙ্গে যে মত বিনিময় বিনিময়, তো সেটা সহানুভূতিশীল হলেই সম্ভব হয়। তো এইগুলো সুফল সুফল পেয়েছি। নমস্কার, হরে কৃষ্ণ। ওকে, থ্যাংক ইউ। উজ্জ্বলা জানকী দেবী। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হুম, আমাদের গ্রুপটা ছিল 3 নম্বর, কেন আমরা গীতার মানে ইয়েটা দিব, রেফারেন্স দিব, এটা সুফল এবং কুফল। তো আমরা আলোচনার মাধ্যমে যেটা পেয়েছি সেটা হচ্ছে যে গীতা হচ্ছে ভগবানের মুখনিসৃত বাণী। তাই মানে তিনি এই গীতার জ্ঞান দিয়েছিলেন কুরুক্ষেত্রের ময়দানে অর্জুনকে। তো আমরা যদি মানে গীতার জ্ঞানটা আমাদেরকে মানে অর্জুন গীতার জ্ঞানটা নিচ্ছিলেন কৃষ্ণের কাছ থেকে, আর আমাদেরকে গীতার জ্ঞানটা নিতে হবে কৃষ্ণের শুদ্ধ ভক্তের কাছ থেকে। যদি আমরা শুদ্ধ ভক্তের কাছ থেকে গীতার জ্ঞান নিই, তাহলে সেটা আমাদের জীবনে উপকৃত হবে, আমাদের জীবনটা আমরা পরিবর্তন করতে পারবো। আর নিজের জীবন প্রয়োগ করার পরে সেটা আমরা অন্যকে বলতে পারবো এবং তার জীবনও পরিবর্তন হবে। তারপরে হচ্ছে যে ভগবত গীতা হচ্ছে সমস্ত শাস্ত্রের সারাতি সার। তাই আমাদেরকে গীতা অনুসারে প্রচার করা উচিত। যদি আমরা গীতা অনুসারে প্রচার করি, তাহলে সেটা অন্যের অনেক উপকার করবে, মানে নিজের উপকার করবে এবং যদি উপকার করবে। যদি না করি, তাহলে কি হবে, মানুষের শাস্ত্রের প্রতি বিশ্বাস থাকবে না, যে মানুষ কৃষ্ণ ভক্ত এবং কৃষ্ণ ভাবনায় ভাবিত হবে না। যদি গীতার জ্ঞানটা আমরা সঠিক দিতে পারি, তাহলে তার প্রতি, কেননা এই গীতার ইয়েটা আমাদের শিল প্রভুপাদ, উনি ছিলেন শুদ্ধ ভক্ত। তো ওনার উপলব্ধি জ্ঞানটা এই গীতাতে লেখা হয়েছে। তো ওই উপলব্ধি জ্ঞানটা যদি আমরা অন্য ভক্তকে দিতে পারি, তাহলে সেটা কি হবে, ওই উপলব্ধি জ্ঞানটা অন্য হৃদয়টা মানে পরিবর্তন করবে, এতে উপকৃত হওয়া যাবে। তারপরে হচ্ছে শিল প্রভুপাদ বুঝাইতে চেয়েছেন যে কিভাবে গুরু শরণাগত হওয়া যায়। তো যেমন শিষ্যস্তে অহম সাদিমাম তাম প্রপন্নম, তো যদি শরণাগত হয়, তাহলে মানে তাহলে জ্ঞান পাওয়া যায়, তার আগে পাওয়া যায় না। তার যদি না হয়, তাহলে গীতার জ্ঞানটা মানে দেওয়া যাবে না, কাউকে বলা যাবে না। এই জন্য শরণাগত হইতে হবে, গুরুর শরণাগত হইতে হবে। তারপরে হচ্ছে যে কিভাবে গুরুর কাছে, শিল প্রভুপাদ বুঝাতে চেয়েছেন যে কিভাবে মানে গুরুকে প্রশ্ন করতে হয়। তো এই গীতার জ্ঞানটা যদি আমরা প্রণিপাত পরিপ্রশ্ন সেবার সহিত গুরুস্থানে জানিয়ে লও আপনার হিত। যদি আমরা প্রণিপাত মানে শরণাগত, পরিপ্রশ্ন আত্মার উন্নতির জন্য প্রশ্ন করা, আরেকটা হচ্ছে সেবা করা, বাণী সেবা বপু সেবা। তো এগুলা যদি আমরা করি, মানে গীতাটা প্রথম আমাদেরকে আগে উপলব্ধি করতে হবে, তারপরে যাই এটাও আমাদের উপকার হবে এবং অন্যরা বুঝতে পারবে যে গুরুটা কত গুরুত্বপূর্ণ। গুরু শরণাগত হওয়ার পরে আমরা মানে উন্নতি করতে পারবো ভক্তি জীবন। আমাদের মানব জন্মে যে উদ্দেশ্য, যে জন্ম মৃত্যুর জরা ব্যাধি, আমরা যে এই চক্রে ঘুরপাক খাচ্ছি, এগুলা থেকে আমরা রেহাই পেতে পারবো। তারপরে হচ্ছে শিল প্রভুপাদ, এতে আমরা শিল প্রভুপাদকে খুশি করতে পারবো। যেন শিল প্রভুপাদ যে মেসেজটা পেয়েছেন, এটা আসলে কৃষ্ণের কথাটা শুদ্ধ ভক্তের হৃদয়ে ট্রান্সফার হয়। তো শুদ্ধ ভক্ত যখন এটা জানতে পারে, সেটা উনি এটা মানে প্রচারের মাধ্যমে উনি আমাদেরকে বুঝাতে চাইছে যে এটা তো আমাদের জীবনে প্রয়োগ করলে আমরা উপকৃত হতে পারবো, যেহেতু কৃষ্ণ এটা চাইছেন এবং তার শুদ্ধ ভক্ত চাইছেন। তো এভাবে আমরা উপকৃত হতে পারি, এবং না করলে আমরা অপকৃত, মানে আমাদের ক্ষতি হবে। এটা হচ্ছে সুফল মানে। আর কুফল যদি না করি, আমরা ক্ষতিগ্রস্ত হব। তারপরে হচ্ছে মানে আমরা যদি
গীতাকে কেন্দ্র করে প্রচার করি, তাহলে ভগবান যেটা বুঝাতে চাইছেন যে আমরা এই জন্ম মৃত্যুর চক্রে জড় বন্ধনে আবদ্ধ হয়ে আছি, যে কর্মটা কার জন্য করা উচিত। যে যদি আমরা আমরা কর্ম 3য় অধ্যায়ে 9 নম্বর শ্লোকে বলছে যে যোগ্যতা কর্ম অন্যত্র লোকয়ম কর্ম বন্ধন তত্তম কর্ম কুন্তীয় মুক্ত সঙ্গ সমাচার। বলছে যে প্রভুপাদ আমাদেরকে বোঝাতে যে কর্মটা কার জন্য করতে হবে, তাৎপর্য বলছে যে কর্মটা করতে হবে কৃষ্ণ সন্তুষ্টি বিধানের জন্য। যদি না করা হয় সেটা আমাদের জড় বন্ধন আরো বাড়তে থাকবে। তো এইভাবে যদি আমরা বন্ধন থেকে মুক্ত হতে চাই, তাহলে কর্মটা অবভিয়াসলি আমাদেরকে কৃষ্ণ সন্তুষ্টি বিধানের জন্য করতে হবে, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য নয়। যদি ইন্দ্রিয় তৃপ্তির জন্য করা হয় তাহলে আমরা বন্ধনে জড়াই যাব। এভাবে গীতার রেফারেন্স অনুযায়ী আমরা আমাদের জীবনটাকে পাল্টাতে পারি এবং অন্যের জীবন কিভাবে পাল্টানো যায় সেটা আমাদের শিল প্রভুপাদ আমাদেরকে শিক্ষা দিয়েছেন গীতার মাধ্যমে। তো তারপর হচ্ছে যে যদি আমরা শ্রীমদ্ ভগবত গীতা অনুযায়ী প্রচার করি, তাহলে কি শরণাগতি কিভাবে হয় সেটা আমরা বুঝতে পারবো। শরণাগতি না হলে কখনো কোনো উপকৃত হওয়া যায় না, কারো থেকে কোনো কিছু পাওয়া যায় না। তো তারপরে বলা হচ্ছে যে আমরা যদি গীতা অনুসারে প্রচার করি, তাহলে যে ভগবানের অদর অমৃত গীতায় প্রত্যেকটা শ্লোকে ভগবানের অদর অমৃত লেগে আছে। যদি আমরা ওটা নিজের জীবনে প্রয়োগ করি তাহলে আমাদের জীবনটা উজ্জ্বল আলোকিত হবে, আর যদি অন্যকে বলি তাহলে তার জীবনটা উজ্জ্বল আলোকিত হবে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম আপনার চরণে। থ্যাংক ইউ। নীলাম্বরী পদ্মজা। হ্যাঁ, হরে হরে কৃষ্ণ প্রভু। আমাদের প্রশ্নটা ছিল, ইসকনের ভক্তরা তাদের সেবার কৃতিত্ব গুরুদেবকে না দিলে কি হতে পারে। তো প্রভু, এখানে আমাদের মাতাজিরা ছিলেন, তো ওনারাও নানান রকম পয়েন্ট বলেছেন। তার মধ্যে অনুকূল পয়েন্ট কটা বলেছেন, প্রতিকূল পয়েন্ট আমরা সবাই মিলে আলোচনা করে ঠিক করেছি। আহ গুরুদেবকে কৃতিত্ব দিলে কি হতে পারে। গুরুদেবকে কৃতিত্ব দিলে আমরা হলাম ব্রহ্ম মধ্য গৌড়ীয় সম্প্রদায়। গুরুদেবকে কৃতিত্ব না দিলে সেই পরম্পরা দ্বারা বজায় থাকবে। গুরুদেবকে গুরুদেবকে কৃতিত্ব দেওয়া মানে হলো গুরুদেব ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপনে সাহায্য করেন। গুরুদেবের নির্দেশে 4টি নিয়ম পালন করতে পারছি, তাই আমরা গুরুদেবের প্রতি কৃতজ্ঞ। তার সম্পূর্ণ প্রাপ্তিটাই হলো গুরুদেবের, তাই তাকে কৃতিত্ব দেওয়া অবশ্যই উচিত। আর গীতাতে ভগবান বলেছেন, তদ্বিধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। গুরুদেবকে কৃতিত্ব দিয়ে তার কাছ থেকে গীতার জ্ঞান প্রাপ্ত হতে হবে, ঠিক যেভাবে অর্জুন সেটি প্রাপ্ত হয়েছিলেন। এবার প্রভু প্রতিকূল পরিস্থিতিটা বলছি। গুরুদেবকে যদি মান্যতা না দিই, তাহলে আমরা তাহলে নাম অপরাধের আওতার মধ্যে পড়ে যাব। গুরুদেবকে অবজ্ঞা করার যে নাম অপরাধ রয়েছে সেই আওতার মধ্যে আমরা পড়ে যাব। গীতাকে যথাযথভাবে জানতে পারবো না। গুরু পরম্পরার মাধ্যমে যে গীতার জ্ঞান আমরা প্রাপ্ত হয়েছি, তো সেই জ্ঞান থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়বো। আর প্রভুপাদ আমাদের শিখিয়েছেন যে ভক্তদের কিভাবে ইস্কনের ছত্রছায়া থাকতে হয়। যদি আমরা গুরুদেবকে অবজ্ঞা করি প্রভু, তাহলে সেই ছত্রছায়া থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়বো। আর আমরা ভগবান বলেছেন, এবং পরম্পরা প্রাপ্তম, প্রামাণিক পরম্পরা ধারায় গুরুদেবের আশ্রয় এই জ্ঞান প্রাপ্ত না হলে মায়াবাদীদের মতো কৃষ্ণকে স্বয়ং ভগবান বলে আমরা অস্বীকার করব এবং অধপতিত হব। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ। সর্বগুণ চিত্রা দেবী দাসী। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। প্রভু শোনা যাচ্ছে? বলুন। হরে কৃষ্ণ। হ্যাঁ, আমাদের কোশ্চেন ছিল 4 নম্বর, প্রচারে গিয়ে বিভিন্ন মতবাদের সঙ্গে আপোষ করা উচিত কি। প্রভু, আমি কুফলটা বলছি। আমাদের তো প্রচার করতে গিয়ে আপোষ করা উচিত তো নয়, কারণ এটা কুফলই হবে, সুফল কোনো হবে না। আর কুফল ছাড়া তো সুফল হতেই পারে না। আর প্রভুপাদের নীতি আমরা যদি না মানি, আমরা প্রচারে গিয়ে যদি বিভিন্ন মতের সঙ্গে আপোষ করি, তাহলে প্রভুপাদের নীতিকে অমান্য করা হবে, সেখানে গুরুদেবকে অবজ্ঞা করা হবে, আমাদের বৈষ্ণব অপরাধের 3 নম্বর অপরাধে আমরা পড়বো। তারপর ভগবত গীতাকে আমরা যথাযথভাবে উপস্থাপন করতে পারবো না। আর আমরা যদি এই অমান্য করতে থাকি, তাহলে আমরা যদি এরকম যে অন্যান্য মতবাদকে যদি সমর্থন করি, তাহলে আমরা ইসকন জিবিসিকেও উপেক্ষা করছি।
তার নিয়ম নীতিকে পালন করছি না যেহেতু, তাহলে আমরা যে ইসকনের ভক্ত বলে নিজেদেরকে যদি ধারণা করি সেটা ভুল হবে। আর ভগবান শ্রীকৃষ্ণের প্রকৃত যে উদ্দেশ্য আমাদের বদ্ধজীবদের যে মুক্ত করা, সেটাও আমরা ঠিকমতো প্রচার করতে পারবো না। প্রভুপাদের নীতি যে নিজে কখনো প্রভুপাদের নীতি ছিল যে নিজে কখনো উনি আপোষ করেননি কারোর মতবাদের সঙ্গে, সেহেতু আমরা যদি আপোষ করি তাহলে আমরা মায়ার প্রভাবে পড়তে পারি এবং আমাদের ভক্তি জীবন নষ্ট হয়ে যেতে পারে। এবং নেক্সট শিল প্রভুপাদের যে উদ্দেশ্য ছিল সারা বিশ্বকে বৈষ্ণব দর্শন প্রচার করা, আমরা সেই উদ্দেশ্যে কখনো সফল হব না, আমরা সেই উদ্দেশ্য থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। এতগুলো কুফল, তাছাড়া এবার সুফলে তো আমি কিছু দেখতে পাচ্ছি না, কারণ আমরা এই নীতি মানা তো উচিতই না, মানলে তো আমাদের সুফল হবেই না, সেহেতু আমাদের প্রচারে গিয়ে হ্যাঁ, থ্যাংক ইউ প্রভু, হরে কৃষ্ণ। সৌরভ কুমার পাল। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম প্রভু। আমরা 4 নম্বর গ্রুপে ছিলাম এবং সেখানে 2 নম্বর বিষয়টা ছিল ইসকন ভক্তরা তাদের সেবার কৃতিত্ব গুরুদেবকে না দিলে কি হতে পারে। আমরা আলোচনা করে গীতার রেফারেন্স থেকে কয়েকটা বিষয় পেয়েছি, যেখানে গীতার 4 নম্বর অধ্যায়ের 2য় শ্লোকে ভগবান বলেছেন এবং পরম্পরা প্রাপ্ত ইমাম, অর্থাৎ ভগবান পরম্পরাটাকে গুরুত্ব দিয়েছেন। তো আমরা যদি গুরুদেবের চরণে আমাদের সেবাকে সমর্পণ করতে না পারি তাহলে সেটা ভগবানের চরণেও সমর্পিত হবে না, অর্থাৎ আমাদের সেই সেবাটা সম্পূর্ণরূপে ব্যর্থ হবে, সেই পরম্পরাতে আসবে না। আমরা 9-27 নম্বর শ্লোকে ভগবান বলেছেন যৎ করসি যৎ অশ্নাসি যৎ জুহসি দদাসি যৎ। সেখানে এই যে যা কিছু আমরা করব সেটা ভগবানকে সমর্পণ করার জন্য বলেছেন। তো সেই সমর্পণটা গুরুদেবের মাধ্যমেই সমর্পণ করতে হবে, তাহলেই যথাযথভাবে সেই সমর্পণটা হবে এবং সঠিক হবে। 4 নম্বর অধ্যায়ে 15 নম্বর শ্লোকে ভগবান বলেছেন যে মহাজনদের পদাঙ্ক, সেটা 4 নম্বর অধ্যায়ের 15 নম্বর শ্লোকের একদম শেষে, তাৎপর্যের শেষে প্রভুপাদ বলেছেন যে ভগবান মহাজনদের পদাঙ্ক অনুসরণ করতে বলেছেন, তাই আমাদেরও সেটা করা উচিত। এবং গুরুদেব যেহেতু একজন মহাজন, সেই মহাজনকে অনুসরণ করে তার শ্রীচরণে আমাদের সমস্ত সেবা সমর্পণ করতে হবে। 4 নম্বর অধ্যায়ের 40 নম্বর শ্লোকে প্রভুপাদ বলেছেন যে প্রতিটি মানুষেরই কর্তব্য হচ্ছে গুরু পরম্পরায় যে সমস্ত মহান আচার্য আছেন তাদের পদাঙ্ক অনুসরণ করে সাফল্য লাভ করা। তা আমরা যদি গুরু পরম্পরায় গুরুদেবের চরণের সমর্পণ না করি নিজেদের, তাহলে আমাদের কোনো সেবাই সাফল্য লাভ করতে পারবে না। এছাড়া আরো কয়েকটা বিষয় আছে, যেগুলি হচ্ছে যে আমরা যদি গুরুদেবকে আমাদের সেবা সমর্পণ না করি তাহলে নাও অপরাধের যে 3 নম্বর অপরাধ যেটা আছে, সেটা গুরুদেবকে আমরা অবজ্ঞা করা হবে এবং গুরুদেবের প্রতি আমাদের শরণাগতি হবে না। দীক্ষাকালীন আমরা যে গুরুদেবের প্রতি আত্মসমর্পণের যে প্রতিজ্ঞা করেছি সেই প্রতিজ্ঞাটা ভঙ্গ হবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের নিজেদের মধ্যে, আমরা যারা ইসকনের মধ্যে আছি, যারা আমাদের নিজেদের মধ্যে বিভেদ তৈরি হবে, আমাদের নিজেদের মধ্যে ব্যক্তিগত অহংকারের সৃষ্টি হবে। আমরা যদি সেবার কৃতিত্ব নিজে নিজে নিতে চাই তাহলে সেটা অহংকারের সৃষ্টি হবে এবং আমরা আমাদের যে সেবা কর্ম যেটা, সেটা কর্ম থেকে যাবে, সেটা কখনোই অকর্ম হবে না, অর্থাৎ ভগবানের জন্য প্রকৃত সেবা যেটা, সেটা করা হবে না। এছাড়া আমাদের যা কিছু কর্ম আমরা সবকিছু করতে পারছি গুরুদেবের কৃপার ফলে। গুরুদেব যদি আমাদের অহৈতুকী কৃপা না করতেন তাহলে আমরা কোনো ধরনের সেবাই আমরা করতে পারতাম। তাই যা কিছু কৃতিত্ব আমাদের উচিত তাকেই সমর্পণ করা। গুরুদেব আমাদেরকে অজ্ঞানতার অন্ধকার থেকে আলোকের দিকে এনেছেন, তাই সেই আলোকে আলোকিত হয়ে আমরা যা কিছু করব তা গুরুদেবকে সমর্পণ করা আমাদের উচিত। অর্জুন
আমরা গীতাতে দেখি যে অর্জুন যতক্ষণ না ভগবানের কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেছিলেন ততক্ষণ পর্যন্ত গীতার জ্ঞান সম্পূর্ণরূপে অনুধাবন করতে পারেননি। তাই আমাদেরও উচিত ভগবানের চরণে আত্মসমর্পণ করার জন্য বা ভগবানের কাছ থেকে জ্ঞান লাভ করার জন্য গুরুদেবের চরণে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করা এবং আমাদের সমস্ত সেবার কৃতিত্ব গুরুদেবকে সমর্পণ করা। এইটুকুই আমরা আলোচনা করেছি প্রভু। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ। শিখা শিকদার রামপ্রসাদ বলুন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। আমাদের প্রশ্ন ছিল 1 নম্বর, ইসকন ভক্তরা সহানুভূতিশীল না হলে প্রচারে কি প্রভাব পড়বে। এখানে আমরা প্রথমেই লিখছি ভালো দিকগুলো, যে ইসকনের ভক্তদের অবশ্যই সহনশীল হতে হবে। তারপর শ্রীকৃষ্ণ এবং দেবদেবী একই পর্যায়ে না, এটা তাদেরকে বুঝাতে হবে। কারণ দেবতাদের মধ্যে ব্রহ্মা এবং শিব তারাও কিন্তু শ্রীকৃষ্ণের আরাধনা করছেন। তারপরে প্রচারে গিয়ে প্রতিকূলের সম্মুখীন হলে ধৈর্য ধারণ করে শাস্ত্রীয় প্রমাণের ভিত্তিতে তাদেরকে বুঝাতে হবে। তারপরে প্রভুপাদের জীবনী থেকে আমরা শিক্ষা পাই যে কিভাবে সহানুভূতিশীল মনোভাব দ্বারা হিপ্পিদের হ্যাপি বানিয়েছিলেন, সারা পৃথিবীতে বৈষ্ণবের বিপ্লব এনেছেন। তারপরে ইসকনের ভক্তদের সবসময় সেবার মনোভাব থাকতে হবে, তাহলেই প্রভুপাদ এবং গুরু মহারাজের উদ্দেশ্য পূর্ণ করা যাবে। তারপর আমরা নেগেটিভ দিক ওটা লিখছি, এটা হলো ইসকনের ভক্তদের যদি সহানুভূতিশীল না হয় তাহলে প্রভুপাদের উদ্দেশ্য সফল করা আমাদের কষ্টকর হয়ে যাবে। তারপর ইসকনের ভক্তরা যদি সহনশীল না হয় তাহলে মহাপ্রভুর যে বাণী, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রসারিত হবে মোর নাম, এটা আমরা সফল করতে পারবো না। ইসকনের ভক্তদের সহানুভূতিশীল না হলে প্রসার ঘটানো অন্তরায় হয়ে যাবে। এই জন্য আমাদের সহানুভূতিশীল হতে হবে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। ধন্যবাদ। ওকে, জয় জি বলুন। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম প্রভুজি। আমাদের গ্রুপ ছিল 12 নম্বর। তো আমাদের প্রশ্নটি ছিল, প্রচারকদের শ্রীকৃষ্ণের ইচ্ছাকে কেন প্রাধান্য দিতে হবে। তো আমাদের আলোচনার মাধ্যমে কয়েকটা পয়েন্ট আমরা লিখেছি, আমি সেগুলো বলার চেষ্টা করছি। হরিবল। আমাদের প্রথম পয়েন্ট ছিল যে না, ব্রহ্মা বলেছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। না, ব্রহ্মা বলেছেন না ঈশ্বর হচ্ছে পরমেশ্বর ভগবান কৃষ্ণ এবং তিনি হচ্ছে সমস্ত কারণের পরম কারণ, তাই তার ইচ্ছাকে আমাদের অবশ্যই প্রাধান্য দিতে হবে। এরপরে 2 নম্বর পয়েন্ট, আমরা মায়াবদ্ধ জীব, ভগবান আমাদেরকে মায়া মুক্ত করার জন্য এই গীতার জ্ঞান দান করেছেন। 3 নম্বর পয়েন্ট, ভগবান শ্রীকৃষ্ণের দিব্য রূপটি যদি আমরা স্মরণ করতে করতে কি করি না প্রচার করি, তাহলে আমরা জড়জগতের কলুষ মুক্ত হতে পারবো। এবং আরেকটি পয়েন্ট হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতায় 18 অধ্যায় 66 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, সমস্ত ধর্মকর্ম পরিত্যাগ করে আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। যিনি এরকম প্রতিশ্রুতি দেয় না আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তাহলে অবশ্যই তার ইচ্ছাকে আমাদের কি করতে হবে না প্রাধান্য দিতে হবে। এরপরে আরেকটা পয়েন্ট হচ্ছে, শিল প্রভুপাদের উদ্দেশ্য ছিল ভগবানের ইচ্ছাকে যথাযথভাবে প্রাধান্য দিয়ে গীতা প্রচার করা। তো যেহেতু আমরা শিল প্রভুপাদের প্রতিষ্ঠিত ইসকন নামক সংস্থাতে যুক্ত আছি, তো অবশ্যই আমাদের কি করতে হবে না ভগবানের ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে। এরপর আমাদের কিছু নেগেটিভ দিকও আমরা নোট করছিলাম, তো সেটা বলার চেষ্টা করছি। হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছাকে প্রাধান্য না দিলে আমাদের যে মনুষ্য জন্মের সার্থকতা সেটা আমরা কি করতে পারবো না, লাভ করতে পারবো না। আরেকটা কি আছে না, আমরা গুরু পরম্পরা থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। আরেকটা হচ্ছে জন্ম মৃত্যুর চক্রাকারে কি করতে থাকবো, আমরা ঘুরতে থাকবো। হরে কৃষ্ণ প্রভু। ধন্যবাদ। সুমিত্রা শ্রীরাম।
আপনার ভিডিওটাকে অফ করা হচ্ছে, কেননা সাউন্ড আপনার আসছে না। হুম, আপনি ভিডিওটা অফ করে কথা বলুন, আপনার নেটের সমস্যা আছে। আচ্ছা। হুম, বেরিয়ে গেলেন। তো আমরা মোটামুটি সব পয়েন্ট গুলো পেলাম, কিন্তু একটা পয়েন্ট যেটা আলোচনা হলো না, সেটা হলো যে আমরা যদি ভক্ত তৈরি না করি তাহলে বিষয়টা কি দাঁড়াবে। উম, আপনাদের 9 এবং 10 নম্বর গ্রুপে যারা ছিলেন, অলোক কুমার জানা, আনন্দ আত্মা দাস, অনন্ত কি আনন্দ, শঙ্করসন বলরাম দাস, হ্যাঁ, সুন্দর দাস, তারপরে বৈরাগী দেবীদাসী, চৈতন্য প্রিয়া শ্রী, লব দাস, মাধবী শতরূপা, সুমিত্রা শ্রীদাম। তা আপনারা বলছেন না, হাত তুলছেন না কেন, বলুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডক প্রণাম। তো আমাদের প্রশ্ন ছিল 10 নম্বর, যে প্রচারক তৈরি না করলে কি হবে। তো আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে, প্রচারকগণ ভক্ত তৈরি না করলে তারা নিরুৎসাহিত হয়ে পড়বে। কলিযুগের সঙ্গের প্রভাব অনেক শক্তিশালী, তো তার জন্য আমাদের ভক্ত তৈরি না করলে আমরা নিরুৎসাহিত হয়ে যাব। 2, প্রচারকগণ ভক্ত তৈরি না করলে প্রভুপাদের ইচ্ছে লঙ্ঘন করা হবে। 3, অগণিত মানুষ যারা কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করতে চায়, তাদের কাছে আমরা যদি আমি একলা সব জায়গায় যেতে পারবো না, তো এর জন্য আমাদের ভক্ত তৈরি না করলে আমি একলা প্রচার করতে পারবো না। এর জন্য প্রভুপাদ এতে সন্তুষ্ট হবেন না। 4, মহাপ্রভু বলছেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। তো মহাপ্রভু বলছেন যে একলা মালাকার আমি কাহা কাহা যাব, একলা কত ফল কাহারে বিলাবো। তো যদি আমরা মহাপ্রভু একলাই পারতো সারা পৃথিবীতে প্রচার করতে, তো নিত্যানন্দ প্রভু, হরিদাস প্রভু, তাদেরকে মহাপ্রভু যদি মানে আমরা যদি প্রচার না করি, তাহলে মহাপ্রভুর যে ইচ্ছা সেটা পূরণ হবে না। তো এগুলা হচ্ছে প্রভু, যে না করলে আমাদের এই সমস্যাগুলো হবে না, মানে এই। আর এখন আমাদের করলে যে মানে প্রতিকূল দিকগুলা, মানে অনুকূল দিকগুলো এক হচ্ছে, ভক্ত তৈরি করলে আমাদের প্রচারে গতি আরো বেগবান হবে। এতে প্রভুপাদের মনোভাব এবং উদ্দেশ্য সফল হবে। 2, মহাপ্রভুর বাণী সার্থক হতে মহাপ্রভু বলছেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার এই নাম। তো আমরা যদি প্রচারকগণ যদি ভক্ত তৈরি প্রচার করে এবং ভক্ত তৈরি করে, তাহলে মহাপ্রভুর বাণী সার্থক হবে। এবং ভগবান ভগবান গীতার 12 অধ্যায় বলেছেন যে মানে প্রচার করে যারা প্রচার করে তারা আমার অত্যন্ত প্রিয়। তো এই গীতার 12 অধ্যায় 20 নম্বর শ্লোকে এরকম তাৎপর্য বলা আছে যে যারা প্রচার করে তারা ভগবানের অত্যন্ত প্রিয়। তো আমরা যদি প্রচার করি, তাহলে আমরা ভগবানের অত্যন্ত প্রিয় হতে পারবো। হরে কৃষ্ণ। ওকে, সুমিত্রা শ্রীদাম প্রভু। হরে কৃষ্ণ প্রভু, তাহলে ভিডিও অফ করে বলছি, আমাদের নেটের একটু সমস্যা হচ্ছে। বলো। আমরা যে পয়েন্ট গুলো নিয়েছি সবাই আলোচনা করে, আমি দুটো পয়েন্টে প্রথমে ভাগ করেছি। একটা হচ্ছে এই যে ভক্ত তৈরি হলে কি অসুবিধা হবে এবং কি সুবিধা হতে পারে। আর প্রথম পয়েন্ট হচ্ছে, যদি আমরা ভক্ত তৈরি করতে প্রচারকগণ যদি ভক্ত তৈরি না করেন, তাহলে প্রভুপাদের যে মনোভাব বা উদ্দেশ্য নিয়ে গীতা ভগবত গীতা প্রচার করেছিলেন, সেই বা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন যে প্রচার করার ইচ্ছা করেছেন, সেটা কখনোই সম্ভব হবে না।
আর যদি আমরা ভক্ত তৈরি করি তাহলে সেই যে আন্দোলনের প্রচার ব্যাপকভাবে সুষ্ঠুভাবে এবং দ্রুত গতিতে বিস্তার লাভ করবে সমগ্র বিশ্ব জুড়ে। প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টে বলেছে যে আমাদের মনুষ্য জীবনের যে প্রকৃত উদ্দেশ্য, যে আত্মজ্ঞান লাভ করে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি লাভ করে অন্তিমে ভগবদ্ধামে ফিরে যাওয়া, সেটা কখনোই সম্ভব হবে না যদি না ভক্ত হয়। আর যদি ভক্ত হয় তবে তিনি আত্মোপলব্ধি করবেন, জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি লাভ করবে এবং অন্তিমে ভগবদ্ধামে ফিরে যাবে। তৃতীয় পয়েন্ট হলো, যদি আহ ভক্ত হয় তাহলে আমরা খুব সহজেই গুরু কৃষ্ণ প্রভুপাদকে সন্তুষ্ট করতে পারবো। আর যদি না করতে পারি তাহলে আমরা কখনোই আমাদের যে গুরু কৃষ্ণ প্রভুপাদের বৈষ্ণব ধারায় যে বৈষ্ণবদের বা সন্তুষ্টি, সেটা কখনোই আমরা করতে পারবো না। 4 নম্বর হলো যে আধুনিক সমাজে যে জ্বলন্ত যে সমস্যাগুলো এখন আছে, যেমন সুইসাইড টেন্ডেন্সি, ডিভোর্স, বা যে অপরাধমূলক যে কর্ম, সেগুলো যদি ভক্ত হয় তাহলে খুব সহজেই সেই কাজ, অপরাধমূলক কর্ম বা এই যে অসামাজিক যে আমাদের পরিস্থিতি, সেগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আর যদি ভক্ত হই তাহলে আমাদের এই যে সুইসাইড বা ডিভোর্স, এগুলো তুলনামূলক অনুপাতিক অনেকটাই কমানো সম্ভব হবে। আর তাছাড়া এই যেমন আমাদের ভক্তদের মধ্যে যাতে উচ্ছৃঙ্খল হিংসা, সেগুলো যদি ভক্ত হয় তাহলে কমে যাবে। হিংসা বা পাপ কর্ম বা যে শান্তি প্রতিষ্ঠা, সেগুলো খুব সম্ভব হবে। আর যদি না হয় তাহলে মানে অশান্তি তৈরি হবে। আর একটা কি, যে একটা পয়েন্ট হলো যে আমরা যেটা উপনিষদে পড়েছিলাম, ঈশাবাস্য নীতি যদি খুব সহজেই আমরা ভক্ত হওয়া মানে ঈশাবাস্য নীতি আমরা ফলো করব, আমাদের মানে অল্পতেই সন্তুষ্ট থাকবো এবং অন্যের সম্পদের উপর আমাদের যদি না আগ্রহ হয় তবে অবশ্যই সমাজে আমাদের কোনো নিজেই সন্তুষ্ট থেকে ভক্তিটা করতে পারবো। আর যদি ভক্ত মানে না হয় তাহলে অবশ্যই লোকের মানে সম্পত্তির উপর আমাদের আগ্রহ হবে, উচ্ছৃঙ্খল জীবন তৈরি হবে, আমরা নিজেও সুখী হতে পারবো না, অপরকেও সুখী করতে পারবো। এইগুলো পয়েন্টই আমরা থ্যাংক ইউ। তো আমরা এই যে পয়েন্টগুলো আলোচনা করলাম, এগুলো হচ্ছে আমরা শ্রীল প্রভুপাদের মনোভাব উদ্দেশ্যগুলোর গুরুত্ব আলোচনা করলাম। যে মনোভাব উদ্দেশ্য নিয়ে শ্রীল প্রভুপাদ ভগবদ গীতা দিয়েছেন, সেই মনোভাব উদ্দেশ্যগুলোকে আমরা 6টা ভাগে বিভাজন করেছি, যে তার গুরুত্বগুলো আমরা আলোচনা করলাম। কেন আলোচনা করলাম না, এটা আমরা যেহেতু প্রভুপাদের সোসাইটির ভক্ত এবং প্রভুপাদও তার অভিলাষগুলি ব্যক্ত করেছেন, কি মনোভাব নিয়ে তার সেই অভিলাষগুলিকে আমাদের পূর্ণ করতে চেষ্টা করা উচিত, সেটাও উনি জানিয়েছেন। তা আমরা ইসকন সোসাইটির ভক্ত হিসাবে আমাদের একটা কর্তব্য রয়েছে। সেই কর্তব্যটা আহ, কি কিরকম কর্তব্যশীল আমাদের হওয়া উচিত, দায়িত্বশীল হওয়া উচিত, সেটারই আমরা এখানে আলোচনার মধ্যে আমরা তুলে ধরলাম। কারণ এই যে বিষয়গুলো আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, এটা একটা প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম। খোলা বই মূল্যায়ন স্টুডেন্ট হ্যান্ডবুক যে রয়েছে ইউনিট 1-এ, খোলা বই মূল্যায়নে এই প্রশ্নটা রয়েছে। কত নম্বর পেজ? পেজ নাম্বার 29। পেজ নাম্বার 29-এ হ্যান্ডবুকে যে প্রথম প্রশ্নটা, ভগবদ্গীতার ভূমিকায় শ্রীল প্রভুপাদের উদ্দেশ্য এবং মনোভাব প্রকাশিত হয়েছে এমন 3টি দৃষ্টিভঙ্গির তালিকা করুন। আমরা অনেকগুলো মনোভাব পেয়েছি, অনেকগুলো উদ্দেশ্য পেয়েছি, তো আমরা মোটামুটি মনোভাব উদ্দেশ্য 3টা করে তালিকা করতে হবে। এবার ইসকনের জন্য এই সমস্ত দৃষ্টিভঙ্গিগুলির গুরুত্ব কি তা নিজের ভাষায় লিখুন। ইসকনের জন্য এগুলোর গুরুত্ব কি, যেটা আমরা আলোচনা, ইসকনের গুরুত্ব মানে আমাদের জন্য কি গুরুত্ব, আমরা যেহেতু ইসকনের সদস্য, তাই আমাদের জন্য এগুলোর গুরুত্ব কতটা রয়েছে, যা আমরা এই 6টা পয়েন্টে বিভাজন করে আলোচনা আমরা করলাম। এই খোলা বই মূল্যায়নের প্রশ্নের উত্তরে একটা আলোচনা হলো, আপনারা এই প্রশ্নটার উত্তর সকলে রেডি করবেন। এরপরে আরো উত্তর প্রশ্ন রয়েছে, যেগুলো আমরা ধারাবাহিক গীতার 6 অধ্যায় আলোচনা করতে গিয়ে 10টা প্রশ্ন আছে, 10টার মধ্যেই 10টারই হয়তো আলোচনা আমাদের হবে। ওকে, হরে কৃষ্ণ। এবার আমরা আসছি পরবর্তী প্রসঙ্গ। পরবর্তী প্রসঙ্গ হচ্ছে মুখবন্ধ। মুখবন্ধে মুখবন্ধটা আসলে কি থাকে?
মুখবন্ধ প্রায় 40 পৃষ্ঠার মুখবন্ধ প্রভুপাদ দিয়েছেন, 40 পৃষ্ঠার মুখবন্ধ। তো মুখবন্ধের বিষয়বস্তু হচ্ছে, মুখবন্ধকে বলা হয় মঙ্গলাচরণ। মঙ্গলাচরণটাই মুখবন্ধ। এখানে 3টা বিষয় থাকে মঙ্গলাচরণে, সাধারণত 3টা বিষয়। যেমন আমরা মঙ্গলাচরণ করছি, তেমনি যে কোনো গ্রন্থ রচনা করতে গেলে তারও একটা মঙ্গলাচরণ করতে হয়। যে মঙ্গলাচরণের মধ্যে 3টি বিষয় থাকবে। একটা বিষয় হচ্ছে নমস্কার। এই যে দেখুন, প্রভুপাদ শুরুতে নমস্কার করেছেন, গুরু প্রণাম করেছেন, বৈষ্ণব প্রণাম করেছেন, কৃষ্ণকে প্রণাম করেছেন, রাধা রানীকে প্রণাম করেছেন, পঞ্চতত্ত্বকে প্রণাম করেছেন, বৈষ্ণবদের প্রণাম করেছেন, হরিনাম করেছেন। এইটা নমস্কার। নমস্কার পাঠটা সমাপ্ত হলো। মঙ্গলাচরণের প্রথম পার্টটা হচ্ছে নমস্কার। তার দ্বিতীয় পার্ট হচ্ছে বিষয়বস্তু, মানে সাবজেক্ট ম্যাটার কি আছে, ভগবদ গীতায় কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, সাবজেক্ট ম্যাটার, সেটা দ্বিতীয় পার্টে আলোচনা করা হচ্ছে। এবং এটাই বিস্তারিত আলোচনা প্রভুপাদ করেছেন। এই আলোচনাটা উনি সব থেকে বেশি করেছেন, সাবজেক্ট ম্যাটার যেটা। এবং তারপরে শেষের অংশটা হচ্ছে আশীর্বাদ, অর্থাৎ এই ভগবদ গীতা পড়ে মানুষ কিভাবে লাভবান হবেন, সেটা একদম মুখবন্ধের শেষে আপনার যে গীতা মাহাত্ম্য দেওয়া রয়েছে, সেই গীতা মাহাত্ম্যগুলি হচ্ছে আশীর্বাদ। মুখবন্ধের শেষে গীতা মাহাত্ম্য যে রয়েছে, গীতা ধ্যানশীলস্য প্রাণায়াম পরস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্ম কৃতানি চ। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে, তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপ কর্মের ফল তাকে প্রভাবিত করে না। এই একটা আশীর্বাদ। দ্বিতীয় আশীর্বাদ, সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ অহম তাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। এটাও একটা আশীর্বাদ গীতা পড়লে, যে ভগবান সমস্ত প্রকার পাপ কর্মের বন্ধন থেকে মুক্ত করবেন যদি আমরা তার শরণাগত হই। তারপরে আরেকটা আশীর্বাদ দেওয়া হয়েছে, মলিনে মোচনম পুংসাম জল স্নানম দিনে দিনে সকৃত ঘৃতামৃত
হরে কৃষ্ণ। তা আমরা এই গীতা মাহাত্ম্যগুলি যেগুলো রয়েছে মুখবন্ধের শেষে, এগুলো হচ্ছে আশীর্বাদ। তো শুরুতে প্রণাম এবং শেষে আশীর্বাদ, আর মাঝখানে রয়েছে বিষয়বস্তু, যেটা প্রভুপাদ আলোচনা করলেন। গীতার পুরো বিষয়বস্তুটাকে তিনি তুলে ধরেছেন। এটা আমরা সংক্ষিপ্ত সার করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যে পুরো গীতাতে আসলে কোন কোন বিষয়গুলো মুখবন্ধের মধ্যে প্রভুপাদ তুলে ধরেছেন, সেই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তো প্রথমত তো এটা মুখবন্ধ মানে, এখানে আগেই বললাম, মুখবন্ধ কথাটার অর্থ হচ্ছে এখানে আপনার তিনটা বিষয় রয়েছে। একটা প্রণাম, গুরু বৈষ্ণবকে প্রণাম করা। তারপরে বিষয়টা রয়েছে আশীর্বাদ, যেটা আমরা দেখলাম এখানে আশীর্বাদ স্বরূপ আলোচনা করা রয়েছে। আশীর্বাদ শেষের দিকে যেটা আমরা দেখলাম। এরপরে আপনার নমস্কার, প্রথমেই রয়েছে নমস্কার এবং বিষয়বস্তু। তো বিষয়বস্তুগুলো এখন আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। এই বিষয়টা আমরা আলোচনা করে নিয়েছি আজকে। এবার যে মুখবন্ধের মধ্যে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে, প্রথম বিষয় হচ্ছে, প্রথমে আলোচনা করেছেন প্রভুপাদ যে ভগবদ গীতার অন্তর্নিহিত ভাব। এই যে প্রণাম নমস্কার যেখানে শেষ হলো হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়ে, তারপরে তিনি প্রথম কয়েকটা প্যারাগ্রাফে আলোচনা করলেন যে ভগবদ গীতার অন্তর্নিহিত ভাব, কিভাবে ভগবদ গীতা আমাদেরকে গ্রহণ করতে হবে, শ্রদ্ধাবনত চিত্তে ভগবদ গীতা গ্রহণ করতে হবে। এই বিষয়টা প্রথমে উনি বেশ আপনার 7 পৃষ্ঠা থেকে শুরু করে 10 পৃষ্ঠা পর্যন্ত এই বিষয়টাই আলোচনা করলেন, যে ভগবদ গীতা যদি শ্রদ্ধাবনত চিত্তে আমরা গুরু পরম্পরা ধারায় গ্রহণ না করি, তাহলে ভগবদ গীতার যে মূল ভাব সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। কারণ ভগবদ গীতাটা সবসময় রহস্যাবৃত। এটাকে বুঝতে গেলে আমাদের গুরু পরম্পরা ধারাতেই ভগবদ গীতা স্বীকার করতে হবে। এরপরে আলোচনা করা হচ্ছে, পরের প্যারাগ্রাফ থেকে প্রভুপাদ আলোচনা করলেন যে ভগবদ গীতার উদ্দেশ্য কি, কি উদ্দেশ্যে ভগবদ গীতা ভগবান বলেছেন, কোন উদ্দেশ্যকে সফল করার জন্য তিনি ভগবদ গীতা দিয়েছেন। তো ভগবদ গীতার উদ্দেশ্য হচ্ছে জড়জগৎ থেকে বদ্ধজীবদের উদ্ধার করা। তো এটাও শিল প্রভুপাদ কয়েকটা প্যারাগ্রাফে দিলেন। 10 পৃষ্ঠার মাঝের প্যারাগ্রাফ থেকে আসলে ভগবদ গীতা কি, ভগবদ গীতার উদ্দেশ্য হচ্ছে অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন জড়জগতের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা। তো এই বিষয়টা বেশ 1 2 3 5টা প্যারাগ্রাফে এই বিষয়টা নিয়ে আলোচনা করলেন। এরপরে প্রসঙ্গ যেটা রয়েছে সেটা হচ্ছে ভগবদ গীতার 5টি বিষয়, যেটা 11 পৃষ্ঠার শেষে, যদি আপনাদের এই পুরানো বইটা থেকে থাকে, পুরানো ঠিক বলবো না, এই হার্ড কভার বাইন্ডিং এর যে বইটা যদি থেকে থাকে, যেটা আমার কাছে রয়েছে, তাহলে আপনাদের পৃষ্ঠার সংখ্যা মিলে যাবে। তো পৃষ্ঠা সংখ্যা 11 শেষ থেকে এই ভগবদ গীতার 5টি বিষয়বস্তুর আলোচনা শুরু হয়েছে, এবং এই 5টি বিষয়বস্তুকে বিস্তারিতভাবে প্রভুপাদ এখানে আলোচনা করেছেন। তা মোটামুটি আপনার 19 পৃষ্ঠা পর্যন্ত এই আলোচনাটি তিনি ক্রমান্বয়ে করেছেন, যে 5টা বিষয়ের আলোচনা 11 পৃষ্ঠার শেষের থেকে শুরু করে 19 পৃষ্ঠার প্রথম প্যারাগ্রাফ পর্যন্ত এই আলোচনাটা উনি করেছে। এরপর উনি আলোচনা শুরু করলেন যে বৈদিক জ্ঞান যত রয়েছে সেই সমস্ত বৈদিক জ্ঞান আমরা গীতার মধ্যেই প্রাপ্ত হব। সমস্ত বৈদিক জ্ঞান
গীতার মধ্যে আমরা পাবো, সেই বিষয়টা উনি 19 পৃষ্ঠার সেকেন্ড প্যারাগ্রাফ থেকে শুরু করে আলোচনা শুরু করলেন, এবং এটা 21 পৃষ্ঠার মাঝামাঝি গিয়ে এই প্যারাগ্রাফটা, এই আলোচনাটা উনি শেষ করলেন যে বৈদিক বহু বেদের, 4 বেদ, বেদের অনুগামী বহু শাস্ত্র রয়েছে, সে সমস্ত বৈদিক জ্ঞানের সারাতি সার আমরা ভগবদ্গীতা থেকে পেয়ে যাব। তো সেটা বিষয়ে আলোচনা করলেন। এরপরের প্রসঙ্গ যেটা আসছে সেটা হচ্ছে যে আমাদের আসলে লক্ষ্য কোথায়, আমাদের প্রয়োজনটা কি। আমাদের প্রয়োজন হলো ভগবত ধামে ফিরে যাওয়া। ভগবত ধামটা কোথায় আছে, সেই ভগবত ধামের পরিচয় উনি আমাদের যেটা গন্তব্যস্থল সেই পরিচয়টা দেওয়া শুরু করলেন, যাকে সনাতন ধাম বলা হচ্ছে। সেই সনাতন ধামে আমরা গেলে আর ফিরে আসতে হয় না। কিভাবে সনাতন ধামের ফিরে যেতে হয় এটাও বিস্তারিতভাবে আলোচনা করেছেন প্রভুপাদ। 29 পৃষ্ঠা পর্যন্ত এই গন্তব্যস্থলেরই ইনফরমেশন উনি দিয়েছেন। জড় জগতের সঙ্গে চিন্ময় জগতের পার্থক্য আলোচনা করেছেন, যে পার্থক্যগুলির মাধ্যমে আমরা জড় জগৎ থেকে আহ চিন্ময় জগতে ফিরে যাওয়ার বাসনা অনুভব করতে পারবো, সেই জন্য পার্থক্যগুলি উনি দেখিয়েছেন। তারপরে আলোচনা করা হয়েছে অবিধেয় পন্থা, অর্থাৎ আমরা যদি ভগবত ধামে যেতে চাই তাহলে আমরা কিভাবে সেখানে যেতে পারি। অবিধেয় পন্থাটাই শেষ পর্যন্ত একেবারেই গীতা মাহাত্ম্যের পূর্ব পর্যন্ত এই অবিধেয় পন্থাই আলোচনা করলেন। তো এই হচ্ছে মুখবন্ধ, যেখানে আমাদের জীবনের চরম লক্ষ্য ভগবত ধাম, সেই ভগবত ধামে আমরা কি করে যেতে পারি, এবং বৈদিক জ্ঞান গীতার মধ্যেই আমরা পেয়ে যাব। গীতার 5টি মুখ্য বিষয়, এবং গীতার উদ্দেশ্য হচ্ছে জড় জগতের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা। কি ভাব নিয়ে আমাদের গীতা পড়তে হবে সেটা আলোচনা করেছেন শ্রদ্ধাবনত চিত্তে। এই হচ্ছে মুখবন্ধে যে বিষয়বস্তু রয়েছে সেই বিষয়বস্তুর সারাংশ। আপনারা যারা পড়েননি, অনেক সময় দেওয়া ছিল আপনাদের পড়ার জন্য, আপনারা অবশ্যই পড়ে নেবেন, তা না হলে কিন্তু এই যে বিশেষ কথাগুলি প্রভুপাদ লিখেছেন সেটা থেকে বঞ্চিত হবেন। আগামী ক্লাস হচ্ছে আপনাদের বুধবার দিন। বুধবার দিন আপনারা প্রথম অধ্যায় শুরু করবেন পড়া। প্রথম অধ্যায় থেকে শুরু করে আপনারা 14 নম্বর শ্লোক পর্যন্ত পড়ে আসবেন। ঠিক আছে, অনুবাদ তাৎপর্য সহ 14 নম্বর শ্লোকের পর্যন্ত আপনারা পড়ে আসবেন। ঠিক আছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্ত বৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে হরি। তো আমরা একটা খোলা বই মূল্যায়নের আলোচনা আজকে সমাপ্ত করলাম। এইটার উত্তর আপনারা সকলেই লিখে রাখবেন। 2খানা খোলা বই মূল্যায়নের উত্তর আপনাদেরকে জমা দিতে হবে, তার মধ্যে একটা আজকে আমরা আলোচনা করলাম। হরে কৃষ্ণ, ধন্যবাদ সকলকে। শ্রীল প্রভুপাদ কি জয়।